তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম ফিজিক্যাল কিন্তু নেওয়া হবে না। শুধুমাত্র তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সামও কিন্তু নেওয়া হবে না, নর্মাল মেডিকেল এক্সাম নেওয়া হবে। তারপর তোমাদের কিন্তু এখানে ডাইরেক্ট কিন্তু তোমাদেরকে সিলেকশান দেওয়া হবে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে সিলেকশনের পর বেতন কত করে দেওয়া হবে, তো তার ডিটেলসগুলি তোমরা প্রথমে দেখে নাও। তো দেখো তোমাদের কিন্তু এখানে যেই ভ্যাকেন্সিটি তোমাদের নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে রিলিজ করা হয়েছে। তোমাদের কিন্তু এখানে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি সৈনিক স্কুল এখানে বলা হয়েছে বিজাপুর, নিচে বলা হয়েছে কর্ণাটকা, এরপর নিচে বলা হয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স অর্থাৎ ডিফেন্সের আন্ডারে তোমাদের কিন্তু এখানে সৈনিক স্কুলে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কিন্তু তোমাদের এই যে নতুন ভ্যাকেন্সি যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছে। নিচে দেখো তোমাদের এখানে পোস্টের নেমের কথা বলা হয়েছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। টোটাল 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। শুধুমাত্র তোমরা যারা এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি এবং তোমরা যারা ইউআর ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল তোমাদের এখানে 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এজ অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে। মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 50 বছর। তো যাদের এখানে 18 থেকে 50 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো ধরে নাও যাদের এখানে 35 বছর বয়স রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে। যাদের এখানে 40 বছর বয়স রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র 50 বছরের ঊর্ধ্বে বয়স হওয়া চলবে না। যাদের এখানে 18 থেকে 50 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু সকলে এখানে আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য শুধুমাত্র ম্যাট্রিকুলেশন অর্থাৎ যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্ট নেওয়া হবে। তো টাইপিং টেস্ট তোমাদের এখানে স্পিড বলা হয়েছে 40 ওয়ার্ড অর্থাৎ প্রতি মিনিটে তোমাদের কিন্তু এখানে 40 ওয়াট কিন্তু এখানে তোমাদের যে টাইপিং যে স্পিড সেই স্পিড কিন্তু চাওয়া হয়েছে। 40 ওয়াট পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে। তো যাদের এখানে ভালো টাইপিং স্পিড রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো এলডিসি পোস্টের জন্য। এবং তোমাদের এখানে সিলেকশনের পর খুব ভালো পরিমাণে বেতন দেওয়া হবে, লেভেল 2 এর বেতন দেওয়া হবে। এখানে তোমাদের বেতন বলা হয়েছে 19,900 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 63,200 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে। এই বেতনের সঙ্গে অর্থাৎ তোমাদের যে এখানে বেসিক পে রাখা হয়েছে 19,900, তো তোমাদের কিন্তু এই বেসিক পে এর সঙ্গে আদার্স যে তোমাদের অ্যালাউন্স রয়েছে সেই আদার্স অ্যালাউন্স যোগ হবে। যোগ হয়ে তোমরা এখানে ধরে নাও প্রতি মাসে তোমরা কিন্তু এখানে 25 থেকে 30-এর মধ্যে অর্থাৎ 25,000 থেকে 30,000-এর মধ্যে তোমরা কিন্তু বেতন পাবে। এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের পে স্কেলের কথা তোমাদের বলে দিলাম যে তোমরা কত করে বেতন পাবে। লেভেল 2 এর বেতন তোমাদের দেওয়া হবে। নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু অবশ্যই অফলাইন মোডে আবেদন করতে হবে। প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের কিন্তু ডাউনলোড করতে হবে। এখানে তোমাদের ওয়েবসাইটের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে www.SSBJ.in। তো তোমাদের এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে, অথবা কিন্তু আমি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে এবং ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তোমাদের কিন্তু 500 টাকা পেমেন্ট করতে হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো এখানে লাস্ট ডেট বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 1 অক্টোবর থেকে। তো তোমরা কিন্তু এখানে সেই দিন থেকে 21 দিন পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে বিভিন্ন যে তোমাদের ডকুমেন্টগুলি রয়েছে সেই ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে 500 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে পাসপোর্ট সাইজ ফটো তোমাদের কিন্তু দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে। এরপর নিচে বলা হয়েছে 42 টাকার যে তোমাদের সেলফ অ্যাড্রেসের যে তোমাদের স্ট্যাম্প পেপার রয়েছে সেই স্ট্যাম্প পেপার তোমাদের একটি দরকার হবে। এরপর এখানে বলা হয়েছে কপি অফ এডুকেশনাল অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তো তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে তোমাদের সার্টিফিকেট রয়েছে, এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেট রয়েছে
তো সেই সব সার্টিফিকেটের জেরক্স তোমাদের দিতে হবে। নিচে বলা হয়েছে তোমরা যারা এসসি এসটি ওবিসি রয়েছে তো তোমাদের তাদের ক্যাটাগরির যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট তোমাদের দিতে হবে। তো এই সব ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে, তারই কথা বলা হয়েছে। এবং সিলেকশন প্রসেস তো তোমাদের প্রথমে আমি বলে দিলাম, তোমরা যারা আবেদন করবে, আবেদন করার পর তোমাদের কিন্তু ফর্মটি প্রথমে শর্টলিস্টেড করানো হবে তোমাদের রিটেন এক্সামের জন্য। রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু ট্রেড টেস্ট অর্থাৎ স্কিল টেস্ট নেওয়া হবে, অর্থাৎ তোমাদের কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে। রিটেন এক্সাম যারা পাস করবে তাদের টাইপিং টেস্ট নেওয়া হবে, প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে, তারপর এখানে ইন্টারভিউ, তারপর কিন্তু তোমাদের ফাইনাল যে মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এখানে কিন্তু তোমাদের কোনো রকম ফিজিক্যালের কথা বলা হয়নি এবং মেডিকেলের কথাও কিন্তু বলা হয়নি। যেহেতু তোমাদের এখানে ফোর্সে নিয়োগ করা হচ্ছে তো ধরে নাও তোমরা এখানে তোমাদের মেডিকেল যে নেওয়া হবে, সাধারণ নর্মাল কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে, মেডিকেলের কথা কিন্তু বলা হয়নি। তো তোমাদের পরে কিন্তু এই ডিটেলস কিন্তু দিতে পারে যে মেডিকেল এক্সাম তোমাদের নেওয়া হবে কি হবে না। তো নোটিফিকেশনে তোমাদের কিন্তু মেডিকেলের কোনো রকম ডিটেলস দেওয়া হয়নি। ধরে নাও তোমাদের এখানে মেডিকেল হতেও পারে আবার নাও কিন্তু হতে পারে। তো তোমাদের কিন্তু এখানে মেডিকেলে কোনো রকম ডিটেলস দেওয়া হয়নি, শুধুমাত্র রিটেন এক্সাম, তারপর ট্রেড টেস্ট, তারপর ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন করানো হবে। এরপর নিচে তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে পোস্ট অ্যাপ্লাই। তো তোমরা কোন পোস্টে আবেদন করছো, তো তোমাদের কিন্তু এখানে এলডিসি পোস্টের জন্য তোমাদের এই নতুন ভ্যাকেন্সি যে নোটিফিকেশন সেটা রিলিজ করা হয়েছে। তো তোমাদের সকলকে কিন্তু এখানে এলডিসি পোস্ট লিখে দিতে হবে। এরপর নেম, তোমরা যারা আবেদন করছো আবেদনকারীর নাম, এরপর ডেট অফ বার্থ তোমাদেরকে ফিল আপ করতে হবে। এরপর মেল না ফিমেল তোমরা এখানে ফিল আপ করে দেবে। এরপর ডান দিকে তোমাদের কিন্তু এখানে পাসপোর্ট সাইজ একটি ফটো লাগিয়ে দিতে হবে। এরপর ফাদার্স নেম, এরপর ম্যারিড না আনম্যারিড তোমরা ফিল আপ করবে। এরপর ন্যাশনালিটি অবশ্যই কিন্তু তোমরা এখানে ইন্ডিয়ান লিখে দেবে। এরপর নিচে বলা হয়েছে ক্যাটাগরি, তো তোমরা কোন ক্যাটাগরির স্টুডেন্ট, এসসি হলে এসসি তোমরা এখানে লিখে দেবে, কিংবা এসটি হলে এসটি লিখবে, কিংবা ওবিসি হলে তোমরা এখানে ফিল আপ করে দেবে তোমরা কোন ক্যাটাগরির স্টুডেন্ট। এরপর নিচে তোমাদের এখানে কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের এখানে 10th পাস করা থাকলে তোমরা এই ঘরে টিক করবে। টিক করার পর তোমাদের কিন্তু সাবজেক্ট কোন কোন সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের নাম লিখবে। এরপর নিচে বোর্ড, তোমরা কোন বোর্ড থেকে 10th পাস করেছো সেই বোর্ডের নাম। এরপর পাসিং ইয়ার, কোন ইয়ারে তোমরা পাস করেছো মাধ্যমিক, এরপর কত পার্সেন্ট মার্কস রয়েছে সেই মার্কস তোমরা ফিল আপ করবে। এরপর নিচে তোমাদের এখানে ইন্টারমিডিয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক, তো তোমাদের উচ্চ মাধ্যমিকে কোন কোন সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট ফিল করবে। এরপর তোমাদের বোর্ড, তো তোমরা কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছো সেই বোর্ডের নাম তোমরা এখানে ফিল আপ করবে। এরপর পাসিং ইয়ার, কত সালে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো ফিল আপ করবে। তো তোমাদের সমস্ত রকমের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এরপর নিচে বলা হয়েছে এক্সপেরিয়েন্স, তো তোমাদের যাদের এখানে এক্সপেরিয়েন্স রয়েছে তোমরা কিন্তু এখানে এক্সপেরিয়েন্সের ডিটেলস দেবে এবং যাদের নেই তোমরা কিন্তু এই ঘরগুলি কিন্তু ফাঁকাও কিন্তু রাখতে পারো। নিচে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ, তো তোমাদের কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ যে নলেজ রয়েছে তো তোমরা কোন কোন ল্যাঙ্গুয়েজ জানো সেই ল্যাঙ্গুয়েজ ফিল আপ করবে। এরপর করসপন্ডেন্স অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, তো তোমাদের দুইটি অ্যাড্রেসে যদি সেম হয় তো তোমরা এখানে ফিল আপ করে দেবে। এরপর মোবাইল নাম্বার, নিচে বলা হয়েছে ইমেল আইডি। এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি, যে তোমরা অ্যাপ্লিকেশন যে ফিটি যারা জমা করবে যে 500 টাকা, কোন ব্যাংক থেকে তোমরা এই টাকাটি কাটাবে সেই ব্যাংকের নাম তোমরা ফিল আপ করবে। এরপর ডিডি নাম্বার, তারপর এখানে ডেটের কথা বলা হয়েছে, ডিক্লারেশনের কথা বলা হয়েছে, নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে প্লেস, তো তোমরা কোথা থেকে আবেদন ফর্মটি ফিল আপ করছো সেই প্লেস লিখে দেবে। এরপর ডেট, তারপর বলা হয়েছে সিগনেচার, তো তোমরা যারা আবেদন করছো সেই আবেদনকারীর সিগনেচার এবং ফুল নাম তোমরা ফিল আপ করবে। ফিল আপ করার পর তোমার যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো তোমরা অ্যাড্রেসগুলি আরেকবার দেখে নাও। তো দেখো তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে, তো তোমাদের এই অ্যাড্রেসে আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আবেদন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।